আবৃত্তি শিখতে গেলে সামান্যতম কিছু জিনিস যেগুলো জানা দরকার সেগুলো হচ্ছে প্রাথমিক শর্ত। প্রথমত হচ্ছে যে উচ্চারণ। উচ্চারণ সম্বন্ধে বিস্তারিতভাবে যদি না জানা যায় তাহলে আবৃত্তি অনেকটাই হচ্ছে যে গভীরে তার প্রবেশ করে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কতটা ব্যবহার করব, কত ধরনের কণ্ঠস্বর হয় এই বিষয়ে জানতে হবে। আমাদের জানতে হবে ছন্দ, ছন্দ কত ধরনের, কত প্রকার রয়েছে, তাদের বৈশিষ্ট্যগুলো, কোন কোন কবিতায় কোন কোন ছন্দ, ছন্দের প্রয়োজনীয়তা কতটা, এটা আমাদের জানতে হবে। সব থেকে বড় কথা যে ছোটরা যারা এসেছে তারা ছোট মুখে যেন বড়দের আবৃত্তি যেন না করে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ফলে সমস্ত বিষয়টা এবং তারপরে আসার পরে মাইক্রোফোন এবং শেষে হচ্ছে যে আর একটা যেটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিব্যক্তি। আমরা বলি যে অভিব্যক্তিটা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, যার জন্যই কবিতা আবৃত্তি এক একজন এক এক রকম করে। গান নির্দিষ্ট সুরে বাঁধা থাকে, কবিতা মনের মধ্যে একটা নির্দিষ্ট সুর বেঁধে দিয়ে যায়। ফলে আবৃত্তি এক একজনের কাছে এক এক রকম।